রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 6 জুলাই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করেছেন। 2025 সালে 6 জুলাই রবিবার এই দেবশয়নী অর্থাৎ শয়নী একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই তিথিটি পদ্ম একাদশী, দেবশয়নী একাদশী বা আষাঢ়ী একাদশী নামেই পরিচিত। আর যে সকল কৃষ্ণ ভক্তরা আজ 6 জুলাই রবিবার এই শয়নী একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করবেন দেবশয়নী একাদশী বা শয়নী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ খুব সহজেই মোচন হবে। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে যদি আপনারা এই দেবশয়নী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে ব্রতটি সুসম্পন্ন হবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই দেবশয়নী একাদশীর পারণ কখন করবেন, পারণের সঠিক সময় কি, অবশ্যই শ্রবণ করবেন। যদি আপনারা ব্রতটি পালন করে থাকেন আর পরের দিন সঠিক নিয়ম আচার মেনে এবং সঠিক নির্দিষ্ট সময়ে যদি পালন না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন আজ 6 জুলাই রবিবার দেবশয়নী একাদশীর ব্রত কথাটি এবং তার সাথে পরের দিন অর্থাৎ 7 জুলাই সোমবার কখন আপনারা পালন করবেন। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সকল কৃষ্ণ ভক্তরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগভাবে এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশী অর্থাৎ 6 জুলাই রবিবার এই দিনটিতে যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন দেবশয়নী একাদশীর ব্রত কথাটি, কারণ এই দিন থেকে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের উপর শয্যায় নিদ্রায় যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়ে থাকে। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, যেটি প্রবোধনী একাদশী, সেই তিথিতে নিদ্রা থেকে উত্থিত হন বা উত্থান একাদশী বলা হয়। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিনে ভক্তরা বিষ্ণুকে তুষ্ট করতে অনেক ভক্তরা চতুর্মাস্য ব্রত পালন করেন। অবশ্যই এই একাদশীর পর থেকে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। তাই অবশ্যই এই একাদশীর নাম দেবশয়নী বা শয়নী একাদশী নামেই প্রসিদ্ধ রয়েছে। শয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমায় কি, আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি, আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র কোনো ব্রত নেই। এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড়ও বলা হয়, আর সেই জল ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব এবং অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৌনসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণে বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমন কারণে সবিস্তারে ঋষির কাছে জানলেন।
ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে যেমন সবাই পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না, এই নিয়ম থাকা সত্ত্বেও এই শূদ্র রাজ্য তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সোহিনী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে অবশ্যই আপনার রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে নিজের প্রসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকলেই প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান হৃষিকেশ্বরের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন দেবশয়নী অর্থাৎ শয়নী একাদশীর ব্রত কথাটি। অবশ্যই এই একাদশী হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে বিষ্ণু ক্ষীরসাগরে তার শেষ নাগের ওপর শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বলা হয়। আবার 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধনী একাদশীতে নিদ্রা থেকে বুন্থিত হন শ্রী বিষ্ণু। শয়নী একাদশী বৈষ্ণব ক্যালেন্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য ঘুমাতে যান এবং কার্তিক মাসের প্রবোধনী একাদশীতে জেগে ওঠেন। দেবশয়নী একাদশীতে কি কি খাওয়া অত্যন্ত শুভ হতে পারে, যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি কিছুতেই নষ্ট হবে না। বিশেষত মনে রাখবেন, দেবশয়নী একাদশীতে খাবার বাদাম বা শুকনো ফল, কিশমিশ, কাজু, খেজুর এইসব খেতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, এই সময়কাল পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। যদি আপনারা ব্রত চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর বিশেষত মনে রাখবেন, সমর্থ পক্ষে আপনাকে দশমীতে একাহার থাকতে হবে, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। অর্থাৎ দশমীতে আপনাকে সম্পূর্ণরূপে সাত্ত্বিক খাবার গ্রহণ করে পরের দিন একাদশীতে নিরাহার বা ফলহারা ব্রত পালন করতে পারে। অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা এই ব্রত চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই সতর্ক থাকবেন। এই পঞ্চরবি শস্যের মধ্যে যদি একটি দানা গ্রহণ করেন তাহলে সম্পূর্ণরূপে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন এই দেবশয়নী একাদশীর পালন কখন করতে হবে, কিভাবে পালন করবেন এবং পালনের মন্ত্রটিকে অবশ্যই শ্রবণ করবেন। 6 জুলাই রবিবার পালিত হয়েছে এই দেবশয়নী একাদশী এবং আপনাকে ব্রতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ সোমবার। 7 জুলাই সোমবার আপনাদেরকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পালন করতে হবে। বাংলাদেশের পালনের সময় রয়েছে 7 জুলাই সোমবার সকাল 5:17 থেকে 9:47 মধ্যে। এই শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে 7 জুলাই সোমবার সকাল 4:58 থেকে 9:27 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। অবশ্যই এই পালনের মন্ত্র 3 বার পাঠ করে আপনারা পালন করবেন। একাদশ নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমক্ষনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশ নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমক্ষনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশ নিরাহার ব্রত নারেন কেশব প্রসিদ্ধ সমক্ষনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময় অর্থাৎ যে সময় আপনাদের সাথে তুলে ধরলাম সেই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এইভাবে ব্রত কথা শ্রবণ এবং এইভাবে ব্রতের মন্ত্র জপ করে যদি পালন করেন তাহলে ব্রতটি সুসম্পন্ন হবে আপনাদের। মনে রাখবেন, একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, নিজের প্রয়াত পিতা মাতা যদি নরকবাসী হন তাহলে তারা নরক থেকে উদ্ধার পাবে। যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়াই উদ্দেশ্যহীনভাবে এই একাদশী ব্রতটি পালন করে থাকে, সে ব্যক্তি
একাদশীর সম্পূর্ণ ফল পাবে। কেবল মনে রাখতে হবে একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনাকে এই ব্রতটি পালন করতে হবে। একাদশীতে অন্ন ভোজন করলে এবং অন্যকে করালে নরক গতি হবে। তাই পঞ্জিকাতে একাদশীর পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে আপনাদেরকে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে এবং পালনের এই মন্ত্রটি জপ করে তবেই আপনারা ব্রতের পালন করে সম্পূর্ণরূপে ব্রতটি সম্পূর্ণ হবে, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। তাই যেমনটা একাদশীর ব্রত পালন করবেন তেমনটাই অবশ্যই পরের দিন সঠিক নিয়ম এবং সঠিক সময় এবং সঠিক পালন মন্ত্র জপ করে ব্রতের পালন করতে হবে, তবেই আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন দেবস্বায়নী একাদশীর ব্রত কথাটি এবং পালনের সঠিক সময়, পালনের মন্ত্রটি কি, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে।